আসলে বলবার কিছু নেই, ইস্যু কিছু নেই। শুধু এখন কে কার সাথে কি ঝগড়াঝাটি হচ্ছে না হচ্ছে এগুলি নিয়েই বক্তৃতা করছে, কথা মানে করছে। আর এখন আইপিএফটি বিজেপি তো কি করছে না করছে এটা রাজ্যে মানুষ জানে। আর এখন ত্রিপুরা মথা নতুন করে একটা হাওয়া দেওয়ার চেষ্টা করছে। আরে প্রদ্যুৎ কিশোর দেববর্মার নিজেরই তো রাজনীতি মানে মানে কি অস্থির একটা 3 বছরে 4 ধরনের পলিটিক্যাল লাইন নিয়েছে। 2018-তে ত্রিপুরা ল্যান্ডকে মদত দিয়েছে। এখানকার মেবার কুমার জমাতিয়ার থেকে আরম্ভ করে নেতাদের দিল্লিতে নিয়ে গিয়ে ত্রিপুরা ল্যান্ডে হাওয়া দিয়েছে, মদত দিয়েছে। 1 বছর যেতে না যেতেই বলা হয়েছে যে না, এই একবার দেখো, এখানে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য কথা বলছেন পশ্চিম ত্রিপুরা সুবল ভূমি ওদিকে রাজ পরিবারেরই লোক প্রজ্ঞা দেবীকে, তারপরে এডিসি এলাকার মানুষ তাই হইসা মানে এই একবার দেয়া দেখো, এই একবার দেয়া দেখো। 18 এই একবার দেখার কথা বলেছেন। 19-এ এই একবার দেওয়া কথা, এই একবার দাও কথা বলেছেন। 1 বছর যেতে না যেতেই আবার 2020-তে আগে জাতীয় পার্টি সিপিএম দেওয়া হবে না, কংগ্রেস দেওয়া হবে না, বিজেপি দেওয়া হবে না, আইপিএফ দেওয়া হবে না, কোনো রাজনীতি দিয়েই হবে না, সবাই চলো এনজিও করো। কুমলঙ্গায় শত শত মানুষের মিছিল। এরপরে 1 বছর আবার 1 বছর যেতে না যেতেই ত্রিপ্রাসা থানচা হতে হবে। সকালে থানচায়, বিকেলে ভেঙে যায়, বিকেলে থানচা হয়, আবার পরের দিন সকালবেলা ঘুমেতে উঠতে দেখি নাই। এই হচ্ছে অবস্থা। আর এখন আসলে এই ত্রিপুরা গ্রেটার ত্রিপুরা এগুলি নিয়ে অনেক চর্চা হয়েছে। এগুলি চর্চা করারও বিষয় না, এখন এগুলি কোনো ইস্যুই না। এগুলি নিয়ে মানুষের মধ্যে শুধু আবেগ, রাজ পরিবারের লোক এই আবেগটাকে সামনে রেখে চলার চেষ্টা করছে। আর বিজেপি আইপিএফটি তো আসলে মানে কিছুই বলার নেই ওদের। ওরা কি বলবে? 3 বছরে কিছুই করলো না, এখন করার জন্য কোনো কর্মসূচিও নাই। কাজেই একটা ইস্যুহীন একটা মানে নির্বাচনের দিকে আমরা যাচ্ছি। তবে আমরা মানুষের সামনে আমাদের যে বক্তব্য, কাজ, খাদ্য, কর্মসংস্থান, গণতন্ত্র পুনরুদ্ধার, এটির হাতে ক্ষমতা বৃদ্ধি এবং এই সরকারের যে পারফরমেন্স মানে যে জিরো পারফরমেন্স, এবং আইপিএফটি এই যে ত্রিপুরা মথার যে বিভ্রান্তিকর বিভেদকামী যে স্লোগান, এগুলি মানুষের কাছে যাচ্ছি। ব্যাপক অংশে সারা আমরা পাচ্ছি। সুস্থ অবাধ নির্বাচন হলে পরে জয় সুনিশ্চিত বলা যেতে পারে। ধন্যবাদ। আপনাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে আপনারা ত্রিপুরা দল মানে বা আনারসের মধ্যে ঢুকে আছে, সেটা মুখ্যমন্ত্রীও বক্তব্য বলেছেন, বিদেশিও প্রেসমিট করে বলেছেন। মূলত আপনারা কি মানে রাজনৈতিক অবস্থান থেকে কাকে প্রতিদ্বন্দ্বী মনে করেন? এক, বিজেপির ওই আনারসে ঢুকে গেছে সিপিএম বা জিষ্ণু কর্তা বা অন্যান্যরা যারা বলেছেন, এটা কি প্রতিক্রিয়া থাকছে? না, তাদের আরেকটা বক্তব্য ছিল কোথাও আপনাদের পতাকা না, কে কার পকেটে ঢুকে আসছে তো এটা তো রাজ্যের মানুষ না জানার কথা না। আমি চ্যালেঞ্জ করে বলছি, বিপ্লব দেব মাননীয় মুখ্যমন্ত্রী যেমন ত্রিপুরা মথার বিরুদ্ধে, প্রদ্যুৎ কিশোর দেববর্মানের বিরুদ্ধে, গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের বিরুদ্ধে কোথাও একটা কথা বলে থাকেন, প্রমাণ দেখাক। আবার মাননীয় প্রদ্যুৎ কিশোর দেববর্মাও বিপ্লব দেবের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে যদি কিছু বলে থাকেন তাহলে দেখাক। প্রদ্যুৎ কিশোর দেববর্মা রেবতী ত্রিপুরার বিরুদ্ধে বলছে, কিন্তু বিজেপির বিরুদ্ধে বলছে না, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলছে না, অথচ ওয়ার্স্ট পারফরমেন্স গভর্নমেন্টের এই গভর্নমেন্টের বিরুদ্ধে একটা কথা বলছে না। আবার ত্রিপুরা ল্যান্ডের নাম হোক, যে নামই হোক, ত্রিপুরা সাথে থানচকুরা ত্রিপুরার যে একতা, সেই দীর্ঘকাল ধরে যে একতা আমাদের এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে এই একতা ভাঙবার যে ষড়যন্ত্রটা করছে, তার বিরুদ্ধে একটা কথা আছে,
একটা কথা আছে, তাহলে কে কার আনারস খাচ্ছে, না না কে কার জুস খাচ্ছে? বিপ্লব বাবু আনারসের জুস খাচ্ছে না প্রদ্যুৎ কিশোর দেববর্মা জুস খাওয়াচ্ছে? কাজে এটা তো জলের মতো পরিষ্কার। আমি তো চ্যালেঞ্জ করেই বলছি, দেখাক না। তবে হ্যাঁ, বিপ্লববাবু যেমন আমাদের কথা বলছে, আমাদের শুধু এই সরকারের 25 বছর সরকার না, শুরু থেকে বলছেন কেউ রেহাই পাচ্ছে না। প্রয়াত মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী জননেতা, ওনাকে পর্যন্ত টেনে নিয়ে আনবার চেষ্টা করছে, কাউকে রেহাই দিচ্ছে না। যেদিকে পারো সেদিকে আক্রমণ করো, যেমনটা করবার চেষ্টা করছে। তেমনি ত্রিপুরা মথা, আমরা সরকারে নাই, আমাদের এখন কিছু করা নাই। মানুষ ঠিক আছে 25 বছর ছিল, মানুষ আমাদেরকে যে কোনো হোক আরও কি মানে মানিকের চাইতে হীরা পাওয়ার লোভী হোক আমাদের সরিয়েছে, কিন্তু আমাদের বিরুদ্ধে প্রদ্যুৎ কিশোর দেববর্মা তো বড় বেশি কথা বলবার কথাই তো ছিল না। কিন্তু যত খরচ করছে আমার মানে যা বক্তৃতা দিচ্ছে তার সিকিবাক, আর কি সিকিবাক না, 16 আনেই বলা যেতে পারে খরচ করছে সিপিএমের বিরুদ্ধে কথাবার্তা বলে। কাজেই এটা কার দুলনায় কে দুলছে এটা তো আপনিই দেখছেন।